আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা যদি পারেন একটু সম্পূর্ণ জুড়ে দেখবেন এবং কি ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। প্রতিবাদ আমি করতেছি, আপনারা জাস্ট আমাকে সহযোগিতা করেন, ভিডিওটা সবার মাঝে পৌঁছিয়ে দিবেন। আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমাদেরকে বিনা পয়সায় বাংলাদেশ এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কি যে বিমানবন্দর আমাদেরকে বিনা পয়সায় কফি খাওয়ানো হবে, বিনা পয়সায় জামাই আদর করা হবে, এমন ধরনের কথা হচ্ছে। আমরা এখানে কত কষ্ট করে, কত রোদ কষ্ট সহ্য করে আমরা টাকা ইনকাম করে বাংলাদেশের পাঠায় রেমিটেন্স যুদ্ধ হিসাবে আমরা নাকি কাজ করি বাংলাদেশের জন্য। সেখান থেকে বাংলাদেশের মানুষ আরামায়েশে থাকে। গতকালকে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসী ভাইয়ের সাথে যে কাজটি হয়েছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, সেটা আপনারা সকলেই দেখেছেন। আজকে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে আপনারা দেখার পর তারপরে কমেন্ট করবেন না, এত তাড়াতাড়ি কমেন্ট করবেন না, সম্পূর্ণ বুঝার পর তারপরে কমেন্ট করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, মূল ঘটনায় আসি। বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পেয়েছি একজন প্রবাসী তার লাকিজ নিয়ে আসছে, বের হচ্ছে টার্মিনাল 2 দিয়ে। তখন সেখানে দাঁড়িয়েছিলেন সিকিউরিটি, যে বলেন বিমানবন্দরে যে বিমান বাহিনী আরও যারা আছে আনসার। তো এক বিমান বাহিনী যা কর্মকর্তা সেখানে দাঁড়িয়েছিলেন। তো আসার সময় সেই সময় অনেক যাত্রী আসে, অনেক যাত্রী আসার কারণে বিমানবন্দরে একটা জ্যাম সৃষ্টি হয়ে যায়। তখন সেই প্রবেশ মুখটা যেটা বের হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। তো এক পর্যায়ে তার কাছ থেকে কাগজপত্র চেয়েছেন। এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি সেটা দিতে সেই মানা করেছেন। এরপর সে আবারও বিমানবন্দরের ভিতরে ঢুকতে বা প্রবেশ করতে চেয়েছেন, সেটা যারা কর্মকর্তা ছিলেন তারা বাধা দিয়েছেন। এরপর তার মধ্যে একটি কথা সে চলে আসে, সেই ইউরোপ প্রবাসী। সে বলে, আমি ইউরোপ প্রবাসী, আমাকে কেন হেনস্থা করা হচ্ছে, আমাকে কেন দেওয়া হচ্ছে না। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, সে প্রবাসী ভাই হয়ে যাওয়ার পর সেখানে কর্মকর্তা যারা রয়েছেন, যা বিমান বাহিনী আনসার, বিমান বাহিনীর উপরে সিসিটিভি ফুটেজ থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, যেটা দেখতে পেয়েছি, প্রবাসী প্রথম ওই সিকিউরিটি বা ওই বিমান বাহিনীর উপরে হাত তোলে, যেটা সরাসরি আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি। এরপর সেখানে থাকা যারা আছেন সহকর্মী, যারা বিমান বাহিনী আনসার বাহিনী, তারা এই প্রবাসী বাইককে যা দেওয়ার সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। দুইজনে কিন্তু একটু উত্তেজনা ছিল। আমি বলবো যারা সেখানে কর্মকর্তা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা বিনয়ী হন। প্রবাস থেকে এত কষ্ট করে আমরা সেখানে আসি, যদি আপনারা যদি ভদ্র আচরণ না করেন, আমরা কিভাবে রেমিটেন্স যোদ্ধা হলাম? আমরা এত কষ্ট করে, হ্যাঁ বুঝলাম, আমি বুঝলাম যে প্রবাসী ভাইটা প্রথমে হাত তোলার কারণেই তারা এত উত্তেজিত হয়ে গিয়েছে। আর প্রবাসী ভাইয়েরও একটু চিন্তা করা উচিত ছিল। তারাও কষ্ট করে, তারাও ডিউটি করে সেখানে, কর্মরত এত মানুষ, হাজার হাজার মানুষ আসা যাওয়া। আপনি সহযোগিতা করেন, আমার কথা হচ্ছে আপনি সহযোগিতা করেন। আপনি ইউরোপ হন, আপনার মধ্যপ্রাচ্য হন, আরব কান্ট্রি হন, ভাব নেওয়ার দরকার নাই। আপনি তাদেরকে সহযোগিতা করেন, তারাও আপনাকে সহযোগিতা করবে। এখানে দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আজকে এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে, যেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। আমি চাই প্রবাসীদের সাথে এই ধরনের আচরণ যেন না হয়, তাদের সাথে ভদ্র ব্যবহার করা হোক, ভদ্র আচরণ করা হোক। এরকম আর দ্বিতীয়বার আমি চাই না স্বাধীন বাংলাদেশে এরকম ঘটনা ঘটুক। আমাদেরকে প্রাপ্য সম্মান দেন, আমরা প্রবাসী। আজকে ভিডিওটা আপনাদের কাছ থেকে আমি শেয়ার চাচ্ছি, মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।